বিড়ালকে ভালোবাসবেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর নবীজি, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে। এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায়। এটা এত প্রভুভক্ত হয়, এত মুসলমান শুনে নাও। বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন। বিড়ালটা যদি দোয়া করেন, বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না, কোনো কিছু দিয়ে মারবেন না। ও মুসলমান শুনে নাও, বিড়ালটাকে যত্ন করবেন। বিড়াল যদি অভিশাপ করে, বিলাই যেটা বলা হয়, অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেয়। বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায়, বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায়, বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মতো অশান্তি লেগে যায়। বিড়ালকে ভালোবাসলে, ও মুসলমান শুনে নেও, এই বিলাইকে ভালোবাসলে, বিলাই যদি দোয়া করে, বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখানেও নবী বিড়ালকে ভালোবাসতেন। এখনো মক্কা মদিনা অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন হজ করতে। আমাদের সভাপতি সাহেবও গেছে। অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারায়, রাসূলুল্লাহর রওজার আশেপাশে, কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল। ধরে বলেন ঠিক কিনা? এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কিনা। আছে। এই বিলাইদেরকে ভালোবাসবেন, বিলাইকে অভিশাপ দিবেন না। একবার এক মহিলা অমুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিষপান করায় মেরে ফেললো। রাসূলুল্লাহ যখন সংসারের মধ্যে অশান্তি অমঙ্গল শুরু হলো, নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অশান্তির কারণ কি? জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি যে বিড়ালটাকে পালন করতেন, ওই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে, খানা দেয় নাই, ঘরের ভিতরে আটকায় রাখছে, নির্যাতন দিয়ে মারছে। এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে। ওই বিড়ালটা বরদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তওবা করছে। তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো। আর নবীর সাহাবী আবু হুরায়রার কোসের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, আল্লাহু আকবার বলেন না। বিড়ালের পিতা হঠাৎ করে কোসের মধ্যে বিড়াল ডেকে উঠছে। নবীজি বললেন, এ আবু হুরায়রা। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এবার বিড়াল ছানার আব্বা কি ডাক। হঠাৎ করে আব্দুস শামস আব্দুর রহমানের কোসের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন। নবীজি আবু হুরায়রা নাম দেওয়ার পর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম। আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে, আমি বিড়ালের বাবা হই। জগৎ বিখ্যাত একজন সাহাবী, যিনি পৃথিবীর মধ্যে বিড়াল ছানার পিতা নামে আখ্যায়িত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নাম্বার হলো পিপিলিকা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পিপিলিকা পৃথিবীর মধ্যে মানুষের চাইতে বুদ্ধি বেশি। পিপিলিকার থেকে জ্ঞান ধারণ করে আজকে মোবাইল, পিপিলিকার থেকে সব কিছু নেটওয়ার্ক, সব কিছু অনেক কিছু গবেষণা করে পৃথিবীর মানুষগুলো এই পিপিলিকার, এই মানুষ যেমন সংসার করে পিপিলিকাও সংসার করে। পিপিলিকাও যেমন মানুষের যেমন ঘর বানায়, পিপিলিকাও ঘর বানায়। পিপিলিকা খাবার সংগ্রহ করে। তবে পিপিলিকাগুলো পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান, শুনে নেন, ওই কোকোবাদান পিপিলিকা তার নিজের খাবার সংগ্রহ করে। আর এই মানুষের যে আচরণগুলো সব পিপিলিকার মধ্যে আছে। এই জন্য পিপিলিকা একবার রাস্তা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছিলেন। ওই পিপিলিকার রানী বলতেছিলেন, পিপিলিকার দলেরা শোনো, নবী সুলাইমান আসতেছে ঘোড়া সৈন্য নিয়ে, হাতি সৈন্য নিয়ে, তার লোকজন আসতেছে। তোমরা ঘোড়ার পায়ের মধ্যে পড়িয়া যদি পিষ্ট হয়ে যাও, যদি মারা যাও, তাহলে তোমরা তাড়াতাড়ি মৃত্যুর ভয়ে তোমরা তাড়াতাড়ি যার যার ঘরে ফিরে যাও। এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কানে শুনেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সেদিন মিসকে একটা হাসি দিয়ে বলেছিল, পিপিলিকারে শুনে নাও। পিপিলিকার কথাগুলো সুলাইমান আলাইহিস সালাম শুনেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, এই পিপিলিকাকে বিনা কারণে মারবেন না। যদিও কোনো পিপিলিকা, ও মুসলমান শুনে নেন, অনেক পিপিলিকা আছে যারা বিষাক্ত, গায়ের মধ্যে কামড় দিলে চুলকানি হয়ে যায়, অনেক কষ্ট হয়, ব্যথা পান। ও মুসলমান শুনে নাও, তারপরেও তাকে ইচ্ছাকৃত মারবেন না, পুরাবেন না। যদি পারেন তাদের জন্য, তাদের থেকে একটু আলাদা হয়ে যাবেন। যদি পারেন পিপিলিকায় খাবার যদি ছড়াইয়া দেন, পিপিলিকাকে খাবার দিলে ওই যে খাবারটা পড়ে যায়, এই খাবারটা দিয়া কখনো পিপিলিকাকে মারবেন না।
অনেক মানুষ দেখা যায় ফান পেতে পিপিলিকাকে শেষ করে দেয়, বিস্ফোরক করে পিপিলিকাকে শেষ করে দেয়। আমার নবীজি বারণ করেছেন, সুলাইমান নবী বারণ করেছেন, পিপিলিকার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আবার যে খানাটা পড়ে যায় এটা পিপিলিকা যখন নিয়ে সংগ্রহ করে, খবরদার তাদেরকে মারবেন না। এই পিপিলিকা দোয়া করলে আল্লাহর দরবারে মানুষের উন্নতি হয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। হ্যাঁ মুসলমান শুনে নাও, কুকুরের কথা বলতেছিলাম। কুকুর প্রাণীটার নাম কি? আরো জোরে বলেন, প্রাণীটার নাম কি? কুকুর। এ মুসলমান, কুকুরও কিন্তু জান্নাতে যাবে। আসহাবে কাফ, ঠিক কিনা? ঠিক কিনা? একজন কুকুর জান্নাতে যাবে, তার মনি প্রভু ভক্ত কুকুর। তবে কুকুরকে কখনো মারবেন না, কুকুরকে ভালোবাসবেন। তবে রাসূল বলছে, ওই সুলাইমান নবী বলে গেছেন এবং রাসূল বলছে কুকুরকে কিন্তু ঘরে উঠাবেন না, বিছনায় শোয়াবেন না। এখন আমাদের দেশের মানুষ কুকুরকে ঘৃণা করেন না, কুকুরকে পালন করেন, কুকুর ভালোবাসবেন। কুকুরের ভালোবাসার কোনো ক্ষতি নাই, তবে কুকুরকে বিছনায় শুতে দিবেন না। কুকুরকে নিয়ে মানুষ যেমনি বসবাস করে এরকম বসবাস করবেন না। কুকুরের নালাটা অপবিত্র, সুতরাং কুকুরের নালা, ওই যে নালাটা এটা সম্পূর্ণ নাপাক। এই জন্য কুকুরকে বিছনায় উঠাতে রাসূল বারণ করেছে। কুকুরকে বিছনায় উঠানো যাবে না, কুকুরকে এক বিছনায় ঘুম পাড়ানো যাবে না, কুকুরের খানা খাওয়া সেই খানা খাওয়া যাবে না। তবে কুকুর লালন পালন করা যাবে কোন ক্ষেত্রে? আপনার পাহারাদার হিসেবে কুকুর কিন্তু প্রভু ভক্ত হয়। এই কুকুরকে আপনি লালন কি করতে পারেন? পুষতে পারেন আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য, আপনার কাজকর্ম করার জন্য। যদি পোষেন তাহলে অবশ্যই জায়েজ আছে। এখন অনেকে তবে কুকুর ঘরে নিয়ে থবেন না, কারণ কুকুর ঘরে থাকলে সেই ঘরে পবিত্র থাকবে না। কিন্তু আমাদের দেশ নয়, বিদেশিরাও কুকুর ছাড়া ঘুমাইতে পারে না। তবে এটা করা যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এক কথায় বলে যে আপনি যে কোনো প্রাণী বিনা কারণে মারবেন না, যে কোনো প্রাণী হোক বিনা কারণে মানবেন না, কারণ আপনি জান দিতে পারবেন না। ঠিক কিনা? পারবেন? রুহ দিতে পারবেন? পারবেন না। শুধু বিনা কারণে মারবেন না, তাদেরকে ভালোবাসবেন। সব প্রাণীকে খাওয়ায় কে? আরো জোরে বলেন, কে খাওয়ায়? আর একটু জোরে বলেন, কে খাওয়ায়? সুতরাং আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করেন। সুতরাং আল্লাহর প্রেরিত যত প্রাণী আছে আপনার মারার অধিকার নাই, আপনি না মারলেই ভালো। তবে আপনাকে যেটা আপনার জন্য অভিশপ্ত হয়ে দাঁড়ায়, যেটা বিষাক্ত, যেটা আক্রমণ করলে মৃত্যুর আশঙ্কা থাকে, এই প্রাণীকে মেরে দিবেন। মারলে কোনো গুনাহ হবে না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু প্রাণীগুলো খালি উপকার আপনার আমার করে নাই, মশাও কিন্তু উপকার করেছে মুসলমান। ওই যে আপনার ব্যাঙেও কিন্তু উপকার করেছে। ব্যাঙ যখন নবী ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তাকে কোথায় নমরুদের আগুনে ফেলা হলো, ব্যাঙ বলল আল্লাহ, দুইটা প্রাণী সেদিন উপকার করেছিল, আল্লাহ নবীর সাহায্য করেছিলেন। একটা হলো কাকলাস, আর একটা হলো ব্যাঙ। ব্যাঙ বলে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিবকে আগুনের মধ্যে ফেলেছে, আমি সাহায্য করব। আল্লাহ বলে কেমনে সাহায্য করব? আল্লাহ আমি প্রস্রাব করে পানিটা আগুনটা লিবাইয়া দিব। আল্লাহ কয় হবে না। ব্যাঙ কি করলেন? এই পারে লাফ দিয়ে প্রস্রাব করে ওপারে চলে যায়, ওপারে লাফ দিয়ে ওপারে চলে যায়। ব্যাঙের গা পুড়ে গেল। দেখবেন ঘরের মধ্যে কুনি ব্যাঙ পাওয়া যায়, প্রতিটা গায়ের মধ্যে বড় বড় ঠুসকা পড়া আসে না? আসে না? ব্যাঙের পবিত্র, ব্যাঙের প্রস্রাব কিন্তু পবিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাঙের প্রস্রাব কিন্তু পবিত্র। আমার আল্লাহ ডাকতে বলে, ব্যাঙ রে, ইব্রাহিম নবীর সাহায্য করেছি, জাতির পিতারে সাহায্য করেছি, এখন তুমি কি চাও? কয় আল্লাহ গো, আমি কিচ্ছু চাই না। আমার আল্লাহ বলেন, ব্যাঙ রে শুনে নাও, কিয়ামত পর্যন্ত তোমার প্রস্রাবকে আমি পবিত্র করে দিলাম। ব্যাঙের প্রস্রাব পবিত্র, ব্যাঙের পেশাব অপবিত্র না। কিন্তু মুসলমান আর একটা লোক কাকলাস, এই কাকলাস আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন আমি লিবাইয়া দিব। টিকটিকির মতো দেখা যায়, যারা গাছের উপরে থাকে। আমাদের দেশের ছেলেরা দেখলে বুকের মধ্যে স্যাপ নাই, কয় রক্ত খায়। নাম কি কয় রে? কি কয়? আমরা কই কাকলাস। এগুলো মুসলমান, যে আপনাদের ভাষা আপনাদের কাছে থাক। মুসলমান এটা বললেন, আল্লাহ আমি ফুদে লিবাই দিব। কাকলাসের জিব্বা পুড়ে গেল, ফু দিতে যা জিব্বা পুড়ে গেছে। পিছনটা চিকুন, মাথাটা মোটা, গাছের মধ্যে বয়া থাকে। মুসলমান শুনে নেও,
বলে আল্লাহ বলেন কাকলাসরে তুমি কি চাও? বলে আল্লাহ আমি কিচ্ছু চাই না, তোমার ইব্রাহিমের আগুন লিবাইয়া দিছি। কয় কি দেম লিবেলি? কয় ফুদে লিবাইছি। সুবহানাল্লাহ বলেন না, জিব্বা পুড়ে গেছে। আল্লাহ কয় কাকলাসরে কিয়ামত পর্যন্ত তোর খাবারের চিন্তা হবে না, তুই গাছের মধ্যে বৈশা নিঃশ্বাস টান দিবি, পেট ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকলাস কোনোদিন খাবার খায় না, ও গাছে উঠা। এই জন্য আমরা মানুষ দেখলে কই রক্ত খাচ্ছে, তাড়াতাড়ি মার, ঠিক কিনা? সুতরাং সমস্ত প্রাণী আল্লাহ পাঠাইছে কাদের জন্য? বান্দার কল্যাণের জন্য, নবীদের কল্যাণের জন্য। এ মুসলমান, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত আমার আল্লাহ এই মানব জাতিকে করছে। জোরে বলেন ঠিক কিনা? শক্তিতে বড় না করলেও বুদ্ধিতে বড় করছে। কথা কয় সমস্ত মাখলুকাত অনুগত্য করে মানুষের, মানুষের তাগতি করে, গোলামি করে। পাখিগুলো বলেন, বাঘগুলো বলেন, হাতিগুলো বলেন, কত টন টন ওজন পাখি, কত টন টন ওজন আলা একটা হাতি, এই মানুষে তারে চালায়। হাতি যদি কয় তোর ঘাড়ের পথে নাম, কথা বলে। বাঘের প্রশিক্ষণ দেয় সুন্দরবনে, সব জায়গায় প্রশিক্ষণ দেয় মানুষে। হাতিগুলো লালন পালন করে মানুষে, বড় বড় গরুগুলো জবাই করে মানুষে। যদি শক্তিতে যদি বাদান বড় হতো, তাহলে মানুষ একটা গরু জব করে খাতে পারত না। কারণ আল্লাহ এই বুদ্ধি দেয় না। কয়েকশো বাবাদান 200 মন, 500 মন, 50 মন গরুটা এই মানুষই ধরে জবাই করে। মুসলমান শুনে নেন, এই ক্ষমতা, এই পাওয়ার, এই বুদ্ধি একমাত্র মানব জাতিকে আল্লাহ দান করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নেককার বান্দার রূহ যখন বাইর করতে আসে, নেককার বান্দার মাথা দিয়ে প্রবেশ করতে চায়, মাথা দিয়ে যখন প্রবেশ করতে চায়, মাথা বলবে বান্দারে দাঁড়াও। ফের ও আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়া আমার মাওলা সিজদা করেছি, এই জমিনের মধ্যে সিজদা মেরেছি, সুতরাং মাথা দিয়ে আমি তোমারে প্রবেশ করতে দিতে পারি না। এই মাথা দিয়া সিজদা দিয়েছি। দাঁড়ায় থাকবে ফেরেশতা, মালাকুল মউত দাঁড়ায় থাকবে, চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। এই পা দিয়ে যখন আমি মসজিদে আজান হতো, এক দড়ি মসজিদে চলে যেতাম, স্বামীর সংসারে কাজ করতাম, দৌড়ায়া ওযু করে নামাজে দাঁড়ায়া যেতাম। মাহফিলের খবর শুনলে, মাহফিলের মাইকিং হলে মাহফিলে চলে যেতাম। কোনোদিন এ পাও দিয়ে গানের প্যান্ডেলে যাই নাই, কোনদিন এই পা দিয়ে মদের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে আমি কোনদিন তাসের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে আমি সবসময় আল্লাহর দ্বীনের কাজে নিয়োজিত ছিলাম। সুতরাং আজরাইল রে, এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি দুনিয়ার মধ্যে, মসজিদ মাদ্রাসায় দান করেছি, আল্লাহর দ্বীনের পথে দান করেছি, সুতরাং কোন মাহফিলে দান করেছি। যখন কোন উলামায়ে কেরাম কোন দ্বীনের জন্য দাওয়াত দিতেন, আমি আমার জানমাল দিয়া তাদের দান করতাম। জীবনে আমি কৃপণতা করি নাই। এই হাত দিয়ে কত মসজিদে দান করেছি, এই হাত দিয়ে কত মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে কত এতিম অসহায় সন্তানদের জন্য দান করেছি। সুতরাং এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারের পার বাবা, মুমিনের পার। এবার চলে যাবে আজরাইল, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন বিড়ি টানি নাই, মুখ দিয়ে কোনোদিন গাঁজা খাই নাই, এই মুখ দিয়ে আমি আল্লাহর কুরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি হালাল বস্তু খেয়েছি, কোনোদিন হারাম বস্তু খাই নাই, এই মুখ দিয়ে আমি মাওলার জিকিরে পাগল ছিলাম, এই মুখ দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল ওখান থেকে ফিরে চলে যাবে। আজরাইল চলে যাবে কোথায়? কানের কাছে। কান বলবে আজরাইল দাঁড়াও। এই কান্দে আমি কোনোদিন গান বাজনা শুনি নাই, এই কান্দে যখন আযান শুনেছি, এই কান্দে কোরআন শুনেছি, এই কান্দে যখন উলামায়ে কেরাম আলোচনা করতে এটা শুনতাম, সুতরাং আমার কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। চলে যাবে কানাক মুসলমান, চলে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা কোনো জিনিস দেখি নাই, বেগানা মহিলা দেখি নাই, কোনোদিন সিনেমা দেখি নাই। তার জোরে বল আল্লাহু আকবার। আজরাইলকে বলবে আজরাইল রে তাড়াতাড়ি ঢুকে যা, আমার বান্দা চোখ দিয়ে দেখছে আমার নাম, মুখ দিয়ে পড়েছে আমার নাম। এবার কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এ মুসলমান, রূহটা বাইর হয়ে যাবে। আজরাইল জানটা
ধরে বাইর করে নিয়ে যাবে, আসানের সঙ্গে নিয়ে যাবে। এই আসান মৃত্যুটা হলো 70 তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এই মরণের কথা বলতে গেলে অনেক কথা এসে যায় রে মুসলমান। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থা, ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি, নিয়ামত পেয়েছি, হাঁকা যা অনেক নিয়ামত পেয়েছি। আল্লাহ বলে, বন্ধু রে তুমি জান্নাত পেয়ে খুশি? কয় আল্লাহ আমি খুশি হয়েছি, তবে তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আল্লাহ বলে, আজরাইল জলদি যা, আমার নবীর জানায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনি আমার কাছে কি জানতে চান? আজরাইল বলে, আল্লাহর নবী বলে, আজরাইল রে আগে বলো তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর এই পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না রে। এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি, দুনিয়ার মধ্যে আসি। বেঈমানদের রূহটা আমি দুনিয়ার মধ্যে সে কবজ করি না। ওই আসমান থেকে একটা চিৎকার মারি, একটা হুক্কার মারি, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়, কান্দে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কান দিয়া রক্ত বাইর হয়ে যায়। ইমানদারের রূহটা নাই আসানের সঙ্গে, বেঈমানদের রূহটা নাই জোর করে। মুসলমান শোনো, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রূহটা আমি তেমনি বাইর করেছি নবী গো, আপনাকে কোনো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, যাদেরকে তুমি যন্ত্রণা দিয়া কষ্ট দিয়ে তুমি মালাকুল মউত যাদের রূহটা বাইর করে নিয়ে যাও তাদের কত কষ্ট হয়। হে ভাইরা আমার, জীবনে কত জানাজা পড়লাম, কত মানুষের দাফন করলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষ দেখছি মরণের সময় পায়খানা করে দিছে, কত মানুষ দেখেছি মরণের সময় প্রস্রাব করে দিছে, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় ও মুসলমান জিহ্বাটা এক হাত বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ, এই মানুষের এক নম্বর বিপদ হলো মরণ। এই মরণটা আমাদের সহজ করে দিও, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীকে সালাম দিয়া ডাকতে বলে, আল্লাহর নবী মুসা রে, আমি আজরাইল এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য, আপনার সঙ্গে কথা বলে সালাম দিলাম, এখন আপনার রূহটা আমি কবজ করব। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার জানটা তুমি নিবা, রূহটা বাইর করবা কোন জায়গা দিয়া? আজরাইল কয়, আল্লাহর নবী গো আমি আপনার জানটা নিব মুখ দিয়া। কি দিয়া নিব? আপনার মুখ দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম কয়, আজরাইল অসম্ভব, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, এই মুখ দিয়ে আমার মাওলার সঙ্গে কথাবার্তা বলেছি, এরে আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সল করেছিলাম, কথা বলেছিলাম, আমার এই মুখ দিয়ে তোমার আমি দিতে পারি না, যেতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল কয়, নবী গো
তাহলে আপনার জানটা নিব আমি আপনার চোখ দিয়ে। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে বললেন, আজরাইল শোনো, এই জানটা তুমি আমার চোখ দিয়ে নিবা ভাবলে কেমন করে? আমি এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি গো। আল্লাহর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, সুতরাং আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়া যাও, আজরাইল, এই আজরাইল দাঁড়াও, তোমার আমি এই চোখ দিয়ে যেতে দিতে পারি না। এ মুসলমান শুনে নাও, এই চোখ দিয়ে আমি কি দেখেছি শুনে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরাল্লি তাজাল্লি দেখেছি। কয় নবী গো, তাহলে আপনার রূহটা নিব আমি, আপনার নাক দিয়ে ঢুকবো। কি দিয়া? নাক দিয়ে ঢুকবো। আই মুসা আলাইহিস সালাম, আজরাইল দাঁড়াও, আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন দিদার করেছিলাম এই নাক দিয়ে আমি জান্নাতি ঘিরান নিয়েছিলাম। ওই যখন আমি আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তখন আমি ওই করতুর পাহাড়ের মধ্যে যখন দাঁড়াইলাম তখন আমার আল্লাহ পাকে যখন আসলেন আমার সঙ্গে দেখা করার জন্য, এমন একটা ঘিরান এসে আমার নাকে লাগছে। আমি আমার মালিকরে জিগাইলাম, মালিক গো এটা কিসের ঘিরান? কয় মুসারে এটা জান্নাতি ঘিরান, জান্নাতি খুশবুর ঘিরান। আজরাইল দাঁড়াও, তুমি আমার নাক দিয়ে ঢুকতে পারো না। আজরাইল কয় নবী মুসা চুপ করো, আমার হুকুম হয়েছে, আমার ইচ্ছা জমিন দিয়ে সেমিন দিয়ে আমি নিব, যেখান দিয়ে ঢোকার দরকার সেমিন দিয়ে ঢুকবো, কথা বলো না। এই আজরাইল দাঁড়াও। আজরাইল যখন মুসা আলাইহিস সালামকে ধমক দিছে, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া আজরাইলকে এমন একটা থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুটি কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, আজরাইল দাঁড়া। কয় কি হয়েছে? আল্লাহ এত জোরে এক থাপ্পড় লাগাইছে, আরে আমি আজরাইল কানা হয়ে গেছে, চোখ দুটি উপড়ে গেছে। আল্লাহ আজরাইল এদিকায়, তোর চোখ দুটি আমি আমার হাবিবের খাতিরে ছেড়ে দিলাম, যা। সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আজরাইলের চোখ দুটি সেরে দিলেন। কয় আমার ওই বন্ধুদের খাতিরে আর পৃথিবীতে যত নবী পাঠাইলাম সমস্ত নবীদের চাইতে একটু রাগী হলো আমার নবী মুসা। আমার দোস্ত একটু রাগান্বিত করে আগে একটু বেশি। তোর আর আজরাইলে তোর জানটা মুসা নবীর নেওয়া লাগবে না। মুসা নবীর সঙ্গে এখন দেখাশোনা আমি করব, তার রুহটা আমি নিব, আমি তার সঙ্গে জানটা কবাজ করব। তোর আর যা লাগবে না আমার নবীর মুসার কাছে। যেহেতু আমার নবী মুসা খুব রাগান্বিত মানুষ, এখন তোরে থাপড় মারছে, না পালি তোরে মেরে ফেলবে, তোর আর যাওয়ার দরকার নাই। এখন মুসার লগে আমার হবে সাক্ষাৎ। জোরে বলেন মারহাবা। আজরাইল আল্লাহ আমার মাফ করেন, আমি যেতে পারবো না। তোরা যা লাগবে না, তোরা আর জান টান কবাজ করতে যাওয়া লাগবে না, আমি মুসার লগে কথা বলে দেখবো, আমি এটা ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলেন না। অনেক দিন পরে মুসা আলাইহিস সালাম বসে আছে তুর পারে যাই গো। আমার আল্লাহ ডাকতে বলে, নবী মুসা, মুসা রে, আজকে আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ কয়, নবী মুসা রে, দোস্ত তোমার লগে একটু আলাপ ছিল আমার। কি আলাপ? কয় আপনি যদি চান যতদিন ইচ্ছা বাঁচতে পারেন, আপনার জানটা কবাজ হবে না। আপনি যদি চান একটা বকরি বরাবর, একটা মেষ বরাবর যত পশম আছে একটা মেষের গায়ে, এত 100 বছর যদি আপনি হায়াত চান তাও আমি আপনার দিব। মুসা আল্লাহ দিবেন তো ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে মরণ হবে। আল্লাহু আকবার বলেন। তারপরে কি হবে? মুসা আল্লাহ কি শুনাইলা, তারপরও যদি মরণ হয়, এতদিন হায়াত করার পরও যদি মরণ হয় তাহলে বেঁচে লাভ কি? যেতে যেহেতু হবে তাহলে আর বেঁচে লাভ কি রে আল্লাহ? আরে দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না, কাজকর্ম করা লাগে, ইবাদত বন্দেগি করা লাগে, ওর চাইতে তুমি নিয়ে যাই ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। হায়াত দিবা পশুর গায়ে পশম বরাবর পর্যন্ত, কিন্তু তারপরেও তো মৃত্যু হবে। সুতরাং আমার বেঁচে থেকে লাভ কি? তাহলে যদি বেঁচে থাকতাম তাহলে এক ব্যবস্থা হতো, এরপরে তো আমার যেতেই হবে, তাহলে আর হায়াত চেয়ে লাভ কি? এবার মুসা আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন।
লাঠি দিয়া ভর দিয়া হাঁটে। হঠাৎ একদিন মনটা খারাপ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, শেষ বয়সে আর একটা বার আপনার সঙ্গে দেখা করতে চাই, দিদার করতে চাই। আমি আপনার কাছে চাওয়া, আমার মরণের আগে, আমার মরণের আগে, না জানি কখন মরণ হয়, এই মরার আগে একবার আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ কয়, তুর পাহাড়ে আয়। মুসা নবীর তুর পাহাড়ে নিয়ে গেলেন, অনেক কষ্ট করে তুর পাহাড় উঠলেন, লাঠিখানা বর দিয়ে অনেক কষ্ট করে তুর পাহাড় উঠছে। আল্লাহর সঙ্গে অনেক আলাপ হলো, অনেক বিষয় নিয়ে কথা হলো আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ হলো। এবার মুসা নবী কয়, আল্লাহ আমি এবার বিদায় নি। কয়, বিদায় নিবা? হাতের মধ্যে কি? কয়, লাঠি। কয়, লাঠি দিয়ে একটা পাহাড়ের উপরে বাড়ি মারো। বাড়ি মারলেন, একটা বাড়ি মারছে। বাড়ি মারা পর দেখে হঠাৎ করে একটা নদী হয়ে গেছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, পাহাড়ের মধ্যে নদী। আল্লাহ এত সুন্দর চমৎকার একটা নদী। আল্লাহ কয়, মুসারে ওই নদীর পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারা পর দেখতে পেলেন বিশাল একটা পাথর আসলো। এই পাথরখানা দেখা পর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, পাথর তো চমৎকার একটা পাথর নদীর মধ্যে ভেসে আসলো, তবে একটা কথা বলি আল্লাহ, আমার বনি ইসরাইলের যত কমের লোক আছে, আল্লাহ সবার খাবারের ব্যবস্থা করে দিবা, সবার রিজিকের সন্ধান করে দিবা। আল্লাহ, আল্লাহ তুমি আমার কোনো মাকলুকাতকে, তোমার কোনো মাকলুকাতকে না খায়া রাখবা না, আমার কোনো কমের লোকের না খায়া রাখবা না। আল্লাহ কয়, এই বিষয়ে তুই বলতে চাস মুসা, পৃথিবীতে যত মাকলুকাত আমি বানাইলাম রে, পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি বানাইলাম, সব মাকলুকাতকে আমি খাই। যদি দেখতে চাও তাহলে পাথরের মধ্যে একটা বাড়ি হাঁকাও। মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর দেখলেন একটা বিশাল একটা হরিণের বাচ্চা। হরিণের বাচ্চা দেখে আশ্চর্য হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। পাথরের মধ্যে হরিণ এবং হরিণের মুখের মধ্যে কাঁচা কিছু ঘাস। সুবহানাল্লাহ বলেন। হরিণের মুখের মধ্যে কাঁচা ঘাস। আমার আল্লাহ বলেন, মুসা বলে, আল্লাহ এই হরিণের মুখে কাঁচা ঘাস। আমার আল্লাহ বলে, মুসা রে শোন, পৃথিবীতে যত মাকলুক আমি তৈরি করেছি সবার খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ করে রাখছি, সুতরাং সবাইকে আমি খাওয়াই। ওই পাথরের মধ্যে হরিণ আছে, ওটা ওরেও আমি খাওয়াই। আমি সেই খোদা, সেই রব, সেই আল্লাহ। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমার আলোচনায় ফিরে যায়, যদি সময় পাবার গো, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও, পৃথিবীর মধ্যে দুই তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ মানুষের বড় বিপদ। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখছে গো, এই কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়। এদের মৃত্যুটা কত কঠিন হয় গো আল্লাহ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। ও মুসলমান, বাবার লাশটা সন্তান কাঁধে নিয়েছে, সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশটা কত ভারী ওই সন্তানে জানে। দুনিয়ার এমনই নিয়ম, আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের চিরবিদায় করে দিলা। একদিন তোমার ডাক এসে যাবে, একদিন তোমার বিদায় নেওয়া লাগবে। হে মুসলমান, এই বিদায়ের জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম উনি আসলেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? আল্লাহ। ইমানদারের রূহটা বাইর হবে আসামে, অনুমতি নিবে, সালাম দিবে। আর বেঈমান অবাদান রে যারা নেক বদকার বান্দার রূহটা বাইর করবে, কোনো অনুমতি নাই, ইচ্ছা মতো আকাশ থেকে এমন একটা চিৎকার দিবে, ওই মানুষটার কলিজাটা ফেটে যাবে। ওই মানুষটাকে এত কষ্ট মৃত্যু দিবে, এত যন্ত্রণা দিয়ে মৃত্যু দিবে, যে মৃত্যুর সঙ্গে সঙ্গে পায়খানা প্রস্রাব তো হবেই হবে। মৃত্যুর সময় হাত পা কান এক পাশ বেঁকা হয়ে যাবে, এক পাশ লুলা হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে চোখ দুটি বড় বড় হয়ে যাবে। অনেকে দেখা যায় মৃত্যুর পরে চোখ বন্ধ করতে চায়, বন্ধ হয় না। কান দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, আপনার মুখ দিয়ে রক্ত বাইর হয়। এত কষ্ট দিয়া সিনাটা তখন রুহটা চলে যাওয়ার এমন জোর করে ছিনিয়ে নেয়, তখন এই বদকার বান্দাকে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে রুহটা কবাস করে। সুতরাং ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, আপনার আমার জীবনটা ধন্য। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর,
তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। সুতরাং একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে। সকল বলো